আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো রমাদানে আসলে এতই ব্যস্ত ছিলাম ওই সময় কোনো ব্লগ পোস্ট করার সময় পাইনি। সো আজকে সেই মিসড মোমেন্টগুলো কভার করতেই নিয়ে এসেছি একটি নতুন স্পেশাল ব্লগ। সো আজকের ব্লগটা হচ্ছে আমার বাসায় ইফতারের দাওয়াত। সো কিছু ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছিলাম, তারা এসেছিল। সো তাদেরকে নিয়ে হচ্ছে আজকে আমার ইফতারের আয়োজন। ইফতার দাওয়াত মানে হচ্ছে একটু এক্সট্রা প্রিপারেশন, সকাল থেকেই শুরু হয়ে গেছে, ক্লিনিং, কুকিং সব কিছু একসাথে আসলে ম্যানেজ করতে হচ্ছে। সো পাশাপাশি দেখতে পাচ্ছেন যে রাত বিন রাশদিনও বসে আছে, কারণ সো রান্নার পাশাপাশি আমাকে ওদের পড়াশোনার আসলে হোমওয়ার্ক এগুলো করাতে হচ্ছে। সো সবার আগে আসলে যে ভাজাভাজি আইটেমগুলো, যেটা হচ্ছে আমাদের ইফতারের মেইন আইটেম, সো যেগুলো ছাড়া আসলে ইফতারটা আসলে হয়ই না, সেগুলো দিয়ে স্টার্ট করে ফেলি। সো অনেক আগে আসলে ভাজাভাজির আইটেমগুলো স্টার্ট করি। তো যদিও ইচ্ছে ছিল যে ঠিক ইফতারের আগে আগে গরম গরম সবাইকে আমি সার্ভ করব, বাট হয়ে ওঠে না, কারণ এতগুলোই আইটেম ছিল। সো দেখতে পাচ্ছেন, সো এটা হচ্ছে পেঁয়াজুর মিক্সিংটা করা হচ্ছে। তো রাসেলি সবসময় পেঁয়াজুর মিক্সিংটা করে থাকে, ওর পেঁয়াজুটা খুবই ভালো হয়। এরপর দেখতে পাচ্ছেন চপের প্রিপারেশন চলছে। সো বুট, পেঁয়াজু, বেগুনি, মুড়ি এই মাখাটা ছাড়া তো আমাদের ইফতার হচ্ছে ইনকমপ্লিট। ভাজাভাজি আইটেমের পাশে এখন প্রিপারেশন চলছে শরবতের। সো শরবতটা খুবই সিম্পল একটা শরবত ছিল, জাস্ট রুহাবজা আর তারপরে হচ্ছে পুদিনা পাতা, সুগার আর হচ্ছে লেবু অ্যাড করে হচ্ছে বানানো হচ্ছে। আর যেহেতু রমজানটা আসলে আমরা রোজাটা ভাঙার পরে, খেজুরের পরে আমরা শরবতটাই খেয়ে থাকি, তাই চেষ্টা ছিল যাতে একটু রিফ্রেশিং হয়। এরপর শুরু হলো আমার হালিম রান্নার প্রিপারেশন। সো দেখা যায় আসলে রমজান মাসেই আমাদের হালিমটা খাওয়া হয়, অন্য সময় এতটা হালিমটা আমাদের খাওয়া হয় না। সো একটু চেষ্টা করি একটু স্পেশালভাবে হালিমটা যাতে রান্না করতে পারি। সো আমি অলওয়েজ একটু শেষে পেঁয়াজ দিয়ে বাগার দেওয়া, তারপর তেলের মধ্যে একটু মরিচ অ্যাড করে একটু কালারটা আনি। সো এটা দেখতেও ভালো লাগে এবং এটা একটু ফ্লেভারটাও অ্যাড করে। সো বাংলাদেশেও দেখতাম হালিমের উপরে ঠিক এই কালারটাই থাকতো, সেই জন্যই আসলে আমি সবসময় করে থাকি। এখন হচ্ছে রাতের ডিনারের আয়োজন। সো একটু চিকেন হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি প্রিপারেশন ছিল। সো একটু হায়দ্রাবাদি চিকেন মশলা দিয়ে, গুঁড়া মশলা দিয়ে আমি মেরিনেশনটা করে দিই। সাথে পেঁয়াজ অ্যাড করি, আমার নিজের একটা গরম মশলা ছিল সেটা অ্যাড করি, পরিমাণ মতো লবণ, সেটা অ্যাড করে মেরিনেশন করি প্রায় 1 ঘন্টা। সো 1 ঘন্টা মেরিনেশন করার পর তারপর এটা একটু 60%-এর মতো রান্না করে নেই, কারণ বাকিটা আসলে রান্না করব দমে। এরপর চালের মধ্যে পানি অ্যাড করে সেখানে দিয়ে দিই পরিমাণ মতো লবণটা একটু বেশি দিতে হয়, যাতে একটু ফ্লেভারটা লাইক নর্মাল যে লবণটা থাকে তার থেকে যাতে একটু বেশি হয় লবণটা, সেরকম পরিমাণ লবণ অ্যাড করে থাকি, যাতে চালের মধ্যে লবণটা পরিমাণ মতো অ্যাড হয়। এরপর চালটা প্রায় 60% ডান করে সেটার মধ্যে ফার্স্ট লেয়ারটা চাল দিয়ে এরপর যে চিকেনটা কুক করি সেটা দিয়ে দিই। এরপরে উপরে আরেকটা লেয়ার দিয়ে দিই আবার সেই রাইসটার, যেটা রান্না করেছিলাম। এরপর দুধের মধ্যে জর্দার রং মিক্স করে সো আবার সেই বিরিয়ানিতে দিয়ে দিই। এটা আসলে একটা ফ্লেভারও আনে, প্লাস দেখতেও সুন্দর লাগে, কারণ দুধটা একটু বেশি করে দিই। এরপর অ্যাড করি পুদিনা পাতা আমি আগেও অ্যাড করেছিলাম আরেকটা লেয়ারে, যেটা ভিডিওতে করা হয়নি, সেই জন্য উপরে পুদিনা পাতাটা অতটা বেশি দেই না। আর দিয়ে দিই হচ্ছে বেরেস্তা। সো এটা আসলে রেডিমেড বেরেস্তা। এরপর অ্যাড করি হচ্ছে পরিমাণ মতো তেল, খুব বেশি তেলটা দেওয়া লাগে না, আসলে দমেই মেনলি এটা রান্না হয়ে থাকে। এরপর কাভার করে ফেলি হচ্ছে ফয়েল পেপার দিয়ে। সো ফয়েল পেপার দিয়ে কাভার করার পর 10 মিনিট হাই হিটে, এরপরে লো হিটে 20 মিনিটস রান্না করার পর চুলাটা বন্ধ করে 2 আওয়ার্স দমেই রান্না করে ফেলি। সো খুব সাধারণ পরিবেশন, বেগুনি, দই বড়া, দেন পাকোড়া, বুট, পেঁয়াজু, চপ, আসলে অনেকগুলো আইটেমই ছিল। এরপর ছিল হালিম, এরপরে ছিল আসলে জিলাপি, যেটা ছাড়া হয় না। এরপর দেখতে পাচ্ছেন যে কুনাফাও দেখতে পাচ্ছেন, বাট এটা আমি রান্না করিনি, এটা আসলে আমার একজন গেস্ট ফ্রেন্ড নিয়ে এসেছিল। এরপর দেখছেন আমার ফাইনাল যে আমার বিরিয়ানির লুকসটা। এই ছিল আমার আজকের ইফতার দাওয়াত ব্লগ। রমাদানে পোস্ট করতে পারিনি, বাট মেমোরিজটা শেয়ার করতেই হলো। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন।
আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।